সম্পর্কে যে পরিমাণ ঝামেলা পোহাতে বা আমাদের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু বিষয় আছে কিনা আমি জানতে খুবই আগ্রহী। হঠাৎ আইডি কার্ড থেকে একদম ভেজাল, একদম ভেরি কন্ট্রাস্ট কোয়েশ্চেন। এনিওয়ে, আপনি যেটা প্রথমে যেটা বললেন, হ্যাঁ, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে। আমি অস্বীকার করছি না, তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে। বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে, আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম কারেকশনস, আমার কাছে যেটা মনে হয়, তাহলে আপনি ঘরে বসে জিনিসটাকে করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে, কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না। আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে, স্মার্টফোন থাকে, তাহলে আপনি করে ফেলতে পারবেন কাজটা। সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরার্স আছে সেগুলোকে আমরা কারেকশন করবো, বা কারেকশন করার উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আপনি যেটা বলেছেন, ইউর ভেরি রাইট। অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয়। আমি করে মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি, আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে, আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে। এটা হলো একটা। আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস ঠিক করতে হবে, এবং এটা সরকারের একার কাজ না, এটা আমার আপনার আমাদের সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি যেটা প্রিজারভেটিভের কথা বলেছেন, ফরমালিনের কথা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজার্ভেশন বা প্রিজারভেটিভ দেওয়া হয়। এটা সব খাবারই দেওয়া হয়, এটা বিদেশে দেওয়া হয়। আমাদের দেশে যেটা হচ্ছে, আমি ভাইয়া বলতে পারলাম না, সরি, আমার বাবা That's okay. আমাকে ভাই বলে ডাকেন এই জন্য। তো আমি পারমিতা চাকমা, মাস্টার্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনি দেশে আসার পরপরই পাহাড় এবং সমতলকে সবাইকে নিয়ে একসাথে দেশ গড়ার কথা বলেছিলেন। সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু বহু জাতিভিত্তিক দেশ, সেক্ষেত্রে আমি একজন চাকমা নারী প্রতিনিধিত্ব করি এবং আমি আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এক্ষেত্রে আদিবাসী সংবিধানের স্বীকৃতি, ভূমি অধিকার এবং ভূমি নিয়ে যে পার্বত্য চট্টগ্রামে বহুদিন ধরে টান টান উত্তেজনা, উদ্বেগ এবং নাগরিক নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের রাষ্ট্রীয় অংশগ্রহণে আপনার দলের ভূমিকা কতটুকু থাকবে, এবং পাহাড়ি তরুণদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ কিভাবে জোরদার করবেন। ধন্যবাদ। দেখুন, আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি, ৭১ সালে যখন যুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য, তখন কে কোন ধর্মের এটা কিন্তু কেউ দেখেনি, আবার কে সমতল বা কে পাহাড়ের এটাও কেউ দেখেনি। ঠিক একইভাবে ২০২৪ সালে যখন আন্দোলন হতো, ঠিক সেই সময়ও কে কোন ধর্মের কেউ দেখেনি। ঠিক একইভাবে কে কোন সমতলের বা কে পাহাড়ি সেটাও কেউ দেখেনি। So as long you are Bangladeshi, as long you are Bangladeshi, একজন সমতলের আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। কারণ আন্দোলন যখন শুরু হলো ২০২৪ সালে, এটা তো কোটা প্রথা বাতিল দিয়ে শুরু হয়েছে। আমরা বলেছি ২০১৪ সালে আমি বলেছিলাম যে কিছু ডিজেবল বা অন্য ভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু 5% মতন কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত, সেটা সমতলই হোক সেটা পাহাড়ি হোক।